কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, একে বৃহত্তর বাহু চার চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? অঙ্কটা একটু কঠিন অঙ্ক না, সহজ অঙ্ক কঠিন করে দিছে। হ্যাঁ, আয়তক্ষেত্র 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে, একে বৃহত্তর বাহু চতুর্দিকে ঘুরালে, বৃহত্তর বাহু সরাসরি বলতে পারতো দৈর্ঘ্য বরাবর ঘুরালে, যদি এ বরাবর ঘুরাই, এখানটাকে স্থির, এটাকে এই বাহুটাকে স্থির রাখে যদি ঘুরাতে থাকি, তাহলে কি এরকম একটা বাহু উৎপন্ন হবে না? যদি চিন্তা করি, এরকম একটা উৎপন্ন হবে কিন্তু। তাহলে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর যদি ঘুরানো হয় তাকে, তাহলে সেটা একটা সিলিন্ডার উৎপন্ন হবে, যেটা উচ্চতা হচ্ছে, সিলিন্ডারটার উচ্চতা হবে 12, আর এদিকেও ঘুরতেছে এদিকেও ঘুরতেছে, তার মানে ব্যাসার্ধ হবে 5। তাহলে একটা, আবার একটু চিন্তা করো সিলিন্ডার হবে কিনা, এটা একটু মাথায় সেট করো। যদি ঘোরানো হয় তাহলে একটা সিলিন্ডার উৎপন্ন হবে গোলাকার। তাহলে সিলিন্ডারটার উচ্চতা পাচ্ছি 12, ব্যাসার্ধ পাচ্ছি 5। এখন সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? তাহলে উৎপন্ন যে ঘনবস্তু, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হয় সিলিন্ডার, এটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে উৎপন্ন ঘনবস্তু এটা হচ্ছে সিলিন্ডার, উৎপন্ন ঘনবস্তু সিলিন্ডার। তাহলে ক্ষেত্রফল 2 পাই আর প্লাস ইঞ্চ, মান বসাই দাও। 2 পাই 5 প্লাস ইঞ্চ, 5 প্লাস 12, এটা হচ্ছে 177 পাই। এটাকে বলতে পারি হচ্ছে 534.07 এত বর্গ সেন্টিমিটার।